কি কেন কেন কি হয়েছে বলুন? আবার বল। আদালত কি বলছে রিয়াদ ভাই? আদালত কথা তো বলতে দিবেন নাকি? কি হয়েছে বলেন বলেন। ভাই কথা তো বলতে দিবেন। বলতে থাকেন রিয়াদ ভাই। হ্যাঁ তারপরে তারপরে গুলশান থানার নির্জন সরকার ভাদন হত্যা চেষ্টা মামলার মোট 4 জন আসামিকে উপস্থাপন করে অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের 5 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি শ্রবণান্তে সন্তুষ্ট হয়ে এই মামলার 1 নম্বর আসামি যিনি আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াজ তাকে 2 দিনের রিমান্ড প্রদান করেন এবং বাকি 3 জন আসামিকে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন। আপনারা অবগত আছেন আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ তিনি ইতিপূর্বেও তার বিরুদ্ধে অনেক চাঁদাবাজির মামলা আছে, তিনি 164 আদালতে দিয়েছেন এবং তাকে বিজ্ঞ আদালত এর আগেও ওই মামলায় গুলশান থানায় যে মহিলা এমপি আওয়ামী লীগের মহিলা এমপি শাম্মী আক্তারের বাসায় মব সৃষ্টি করে চাঁদাবাজির মামলায় সেখানেও তাকে 5 দিনের রিমান্ড প্রার্থনা মঞ্জুর করা হয়েছে। এই আসামি সমন্বয়ক পরিচয় দিয়ে ঢাকা শহরের বিভিন্ন অভিজাত এলাকা বিশেষ করে গুলশান, বনানী, বারিধারা, উত্তরা সহ ধানমন্ডি, মোহাম্মদপুর বিভিন্ন এলাকায় তার চাঁদাবাজ বাহিনী নিয়ে চাঁদাবাজিতে সবসময় ব্যস্ত থাকার কারণে এবং মত সৃষ্টি করে সাধারণ শিক্ষার্থীদের উপরে আক্রমণ করে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ক্যাম্পাসে অত্র ক্যাম্পাসের ছাত্র নির্জন সর্দার বাদনের উপর আক্রমণের মামলায় অত্র আদালত তাকে 5 দিন রিমান্ড প্রার্থনার প্রেক্ষিতে 2 দিন রিমান্ড প্রার্থনা মঞ্জুর করেন।